আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে যাদের বিত্তবান মানুষ আছেন, যাদের অর্থ সম্পদ আছে, তারা কি করে জানেন? তারা মানুষকে লোভ দেখানোর জন্য যে দান করতেছি এটা মানুষকে দেখায়, কিন্তু ঠিক আল্লাহ কোরআনে বলছেন যে তোমার এক হাতে দান করবা যেন তুমি ডাইন হাতে দান করছো তোমার বাম হাতে না জানে, সেই হিসাবে দান করতে হবে। কিন্তু এই যে সমাজে একটা কিছু দান করা হলে তার সেলফি নেওয়া, আসলে কি এটাকে দান না মানুষের কাছে দেখানো? প্রত্যেকটা মানুষকে বলবো, আপনার টাকা আছে, সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, আগে আপনার বাহিরের লোককে দেখার আগে আপনার ঘরে বাতি দেন। মনে রাখবেন, আপনার ঘরে যদি কোনো মানুষ অসহায় থাকে তাহলে তাকে উঠিয়ে দেন। এটা হচ্ছে আপনার মূল দায়িত্ব, প্রথম দায়িত্ব। যদি আপনি তাকে উঠিয়ে দেন, মনে রাখবেন যে আপনি পরে বাহিরের লোকেরা দেখতে পারবেন। কারণ আপনি যদি আপনার ঘরকে আলো না করে, ঘরের ভিতরে বাতি না দিয়ে আপনার বাইরের লোকেরা বাতি দেন, তাহলে সেই দান আপনার কখনো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন যে তোমার ঘরের ভিতরে আগে বাতি জ্বালাও। প্রতিটা মানুষের উচিত, অর্থ সম্পদ যাদের আছে তারা অবশ্যই যেন নিজের ঘরে আগে বাতি দেয়। মানুষ মনে রাখবেন, আপনার চোখের সামনে দেখবেন আপনার একটা পরিবারের কেউ না কেউ অন্যের কাছে গিয়ে হাত পাততেছে বা আরেকজনে গিয়ে হাত পাততেছে, তো সেটা হচ্ছে গিয়ে আপনার জন্য যেমন লজ্জাজনক যে প্রথমত নামটা নিবে আপনার, কার এনার আত্মীয়, এনার সেই প্রথম নামটা কিন্তু আপনার নেবে। তো আপনার নামটা নেওয়ার আগে আপনার চেষ্টা করবেন যে না, আপনার যে সম্পদ আছে, আপনি তো জাকাত দিচ্ছেন, সেই জাকাতের টাকাটাই দিয়ে দেন তাকে, একটা জায়গা দাঁড় করে দেন, তাকে উঠিয়ে দেন। কারণ আপনার আত্মীয় যখন দাঁড়িয়ে যাবে, মনে রাখবেন আপনার আত্মীয় দাঁড়িয়ে গেলে আপনি বড় গলায় কথা বলতে পারবেন যে না, আমার আত্মীয়তা আমার সাথে আমার লোক দাঁড়িয়ে গেছে। কারণ মনে রাখবে, সবসময় এই জিনিসটা আমি সবসময় মানুষকে বলি যে আল্লাহ কখন আমাকে সম্পদ দেয়, আমি সর্বদা চেষ্টা করবো যে আমার পরিবার পরিজনের ভিতরে কারা কারা আছে তাদেরকে আগে উঠানোর। কারণ বাহিরে যাব পরে, আগে নিজের পরিবার পরিজনে কারা আছে তাদেরকে আগে দেখতে হবে, তারপরে হচ্ছে বাহিরের লোক। আমি গেলাম বাহিরের লোককে দেখতাম হুডাঙ্গিরি দেখানোর জন্য, মানুষের কাছে নাম কামানোর জন্য, কিন্তু নিজের ঘরের মানুষ না খেয়ে মরতেছে, নিজের পরিবারের আত্মীয় লোক না খেয়ে মরতেছে, তাদের দিকে হিরো দেখলাম না, তাহলে আল্লাহ এই দান কখনো কবুল করবেন না। প্রতিটা মানুষের উচিত, যাদের অর্থ সম্পদ আছেন, প্লিজ আগে নিজের ঘরে আলো করে তারপরে বাহিরের ঘরে আলো করতে যাবেন। কারণ আপনার নিজের ঘরকে অন্ধকারে রাখা আপনি বাহিরের ঘরকে আলোকিত করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য যেমন আপনি মনে করতে পারবেন যে হ্যাঁ মানুষ আপনাকে বলবে, কিন্তু ভিতরে আপনাকে সবাই ঘৃণা করবে যে দেখেন নিজের ঘরের ভিতরে আলো না দিয়ে সে বাইরে গেছে আলো দিতে, নিজের ঘরের পরিবারের পরিজন না খেয়ে মরতেছে, বাইরের লোককে সে খাবার দিতে দিতেছে। তো এই ঘৃণার পাত্র না হয়ে অবশ্যই নিজের আত্মীয়দেরকে আগে তুলবেন। হ্যাঁ, তো যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পারলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার কাছে একটাই দোয়া থাকবে, ইনশাল্লাহ কোনো একদিন যেন আল্লাহ যেন আমাকেও সফল করে, আপনারাও সফল হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।